কি এই মা আমাকে কিডন্যাপ করে নিয়েছে, বলে কিনা যেতে দেবো না খুলনা নিয়ে। হঠাৎ একদিন ফোন আসে এবং আমাকে বলা হয়, দিদি মে মাসের 13 তারিখ আপনাকে 8টা সাড়ে 8টার দিকে আমাকে সাজাতে আসতে হবে। আমি তাকে জানাই যে সেদিন তো আমার অলরেডি ওই সময় একজনের বুকিং আছে, তো আমি তোমার কাজটা নিতে পারবো। কিন্তু এ কি জোর করে বলে কিনা না আপনাকেই সাজাতে হবে, আপনার কাছে সাজার আমার ভীষণ ইচ্ছে, আমি জানি না, আপনি সকাল 6টায় চলে আসুন। বাধ্য হয়ে 6টার সময় তাকে সাজাতে যেতে হয় আমাকে। তো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট প্রতিভা চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে মে মাসের 13 তারিখের আমার 3টে ব্রাইডের কাজ নিয়ে। তো এই হচ্ছে প্রথম ব্রাইড যে বলেছিল সকাল 6টায় সাজবে। তো চলো এবার শুনে নি সে কিরকম লুক চাইছে। রিসেপশন বলো কিরকম কি লুক চাইছো? আপনি মানে আপনার বসে দিচ্ছি, আপনি যেমন করে দেবেন। চলো তাহলে দেখা যাক কিরকম। সকাল সকাল ঘুম ঘুম চোখে তাকে সাজাতে গিয়েও তাকে দেখে আমার ঘুম একদম ভেঙে গেছিল। ভীষণই মিষ্টি দেখতে, তাকে দেখো তার মতো করেই সাজিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও তার ফাইনাল লুকটা। ওখানে যাওয়ার পর যখন ওকে দেখলাম তখন ভাবলাম না, কাজটা নিয়ে ভালোই করেছি। কি সুন্দর মেয়েটা দেখতে না, একদম পুতুলের মতো লাগছিল তাকে দেখতে। যেরকম তার হাসিটা মিষ্টি, সেরকমই তার কথাবার্তাও ছিল ভীষণ মিষ্টি এবং ভীষণ আস্তে। চলো তাহলে শুনে নি তার মুখে তার কেমন লেগেছে। রেডি হয়ে খুব ভালো, জোরসে একটু বলো। খুব ভালো, স্যাটিসফাইড তো? হ্যাঁ হ্যাঁ। আর সকাল সকাল ঘুম থেকে উঠিয়েছে আমাকে, সকাল 6টার সময় সেজেছে। আর আমি বলেছিলাম যে হবে না, তাও বলেছিল না সকাল 6টার সময় সাজবো, কিন্তু আপনার কাছেই সাজবো, তাই তো? হ্যাঁ। তুই ঘুমটা ভেঙে ভাল লাগছে তো? হুম। নিজে কটার সময় উঠেছো? 5:30। আমার একটু লেট হয়েছে, 6:30টায় ঢুকেছি। তো যাই হোক, স্যাটিসফাইড তো সেজে? হ্যাঁ, ভালো হয়েছে তো একদম? খুব সুন্দর। চলো থ্যাংক ইউ। লাজুক লাজুক কোণে আমার, কিন্তু এ কি ওকে যেতে দিচ্ছে আর আমাকে বসিয়ে রেখে দিয়েছে। দেখো, যেহেতু এত সকাল সকাল তাকে সাজাতে গিয়েছিলাম, তাই তার মাথায় দেওয়ার ফুলটা এখনো পর্যন্ত পৌঁছায়নি। তাইও আমাকে বলছিল ফুল যতক্ষণ না লাগাচ্ছ ততক্ষণ আমি তোমাকে যেতে দিচ্ছি না। আমি তাকে বলছিলাম যে তোমার পরেও তো আমার একটা ব্রাইড আছে, তুমি তো জানো ভালো করে, আমাকে যেতে দাও। তো বলে কিনা না, কিছুতেই যেতে দেবে না। রেখেছে বউ, বলে কিনা ফুল যতক্ষণ না আসবে ততক্ষণ আমাকে যেতে দেবে না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ফাইনালি ফুল চলে এসছে এবং তারপরে আমরা ব্রাইডকেও কাজে লাগিয়ে দিয়েছি। ভীষণ ভাবে কোঅপারেট করেছে ও আমাকে। আর এখানে দেখো ফুল লাগানো কমপ্লিট। ফাইনালি ফুল লাগিয়ে দিয়েছি, এবার আমাকে বাড়ি যেতে দেবে তো? আর একদম দেরি না করে এই মিষ্টি ব্রাইডটিকে এখানেই টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম নেক্সট ব্রাইডের উদ্দেশ্যে। আমাদের আজকে প্রথম কাজটি ছিল গাঙ্গাটাতে। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম এবং সেকেন্ড ব্রাইডটি ছিল বোনহাতে, সেখানেই এখন আমরা চললাম। অলরেডি ব্রাইডের ফোন চলে এসেছিল যে দিদি আমি রেডি হয়ে গেছি। এই ব্রাইডেরও সেদিন ছিল রিসেপশন, তাই সেরকম চাপ ছিল না, কিন্তু আমাদেরকে তো সময় মতো যেতেই হবে। তো মোটামুটি আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম। এখানে দেখো ব্রাইড দেখছি গিয়ে খাটে বসে আছে। চলো এবার তার কাছে শুনে নেবো কিরকম আজকে লুক চাইছে। আজকে তোমার রিসেপশন, তো কালকে কিরকম কি ছিল একটু জানিয়ে দাও। খুব সুন্দর ছিল, অনেক মানে আমি রাত 10টা পর্যন্ত একই রকম ছিল। সবাই খুব বলছে খুবই সুন্দর হয়েছে। মানে আমি ভাবিনি যে এতক্ষণ মানে লাস্টিং করবে এতটা। খুব পছন্দ হয়েছে। গরম তো প্রচুর ছিল, ঘেমেছিলে তো? হ্যাঁ প্রচন্ড গরম ছিল, কিন্তু এতটাই সুন্দর হয়েছিল যে একদম মেকআপটা ওঠেনি। খুব ভালো লেগেছে আমার, আশা করছি আজকেও এরকমই হবে। একদম একদম। চলো তাহলে আজকের লুকটা দেখা যাক। কিছু বলবে আজকের লুকের ব্যাপারে? না আমি নিজেই করে আপনি ভালোভাবে একদম সুন্দরভাবে কালকের মতো করে দেবেন। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। হ্যাঁ, তোমরা যারা বারবার আমাকে জিজ্ঞেস করো যে মেকআপ কতক্ষণ থাকবে, তারা এই রিভিউটা অবশ্যই শুনে নিও। তো চলো একদম দেরি না করে এবার রেডি করে দিই। এর সঙ্গে আমার আরেকটি পার্টি মেকআপ ছিল যেটা কমপ্লিট করেছি, সেটা ক্লিপ নিতে পারিনি, বাট লাস্টে দেখাবো। তো এই হচ্ছে আজকে আমার সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, এবং তোমরাও যারা নিজের দিনটাকে স্পেশাল করে তুলতে চাইছো এবং আমার হাতে সাজতে চাইছো, তারা একদম দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। তো চলো আজকে অলিভিয়া থেকে জেনে নিই যে তার আজকে অলিভিয়া কেমন লাগলো রেডি হয়ে? খুব সুন্দর, মানে আমি যেমন চেয়েছিলাম তার থেকেও খুব সুন্দর। আজকের লুকটা পছন্দ হয়েছে তো? একদম খুব সুন্দর, থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো খুব ভালো থেকো, আশা করি তুমি স্যাটিসফাইড হয়েছো। একদম একদম। এখানে ব্রাইডকে এবার টাটা বাই বাই বলে দিলাম, সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর ইনি হচ্ছে যেনাকে পার্টি মেকআপ করা হয়েছে আর কি। তো এখনো পর্যন্ত এই দুটি ব্রাইড শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাও। এবং এখান থেকে বেরিয়ে পড়লাম
নেক্সট ব্রাইডের উদ্দেশ্যে। তবে তার মাঝে চলে গেছিলাম বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমার আজকে থার্ড ব্রাইডটি দেখতে পাবে নেক্সট পার্টিতে। চলো ততক্ষণ পর্যন্ত টাটা।